আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি 1 কাপ ময়দার সাথে একটা ডিম দিয়ে খুবই মজার একটা পিঠা তৈরি করব। আর এই পিঠাটা আমার বাচ্চাদের খুবই পছন্দ। আর এই পিঠাটা আমি কিভাবে তৈরি করলাম চলেন আপনাদের সাথে শেয়ার করি। এই পিঠাটা তৈরির জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, সাথে 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ আর সামান্য একটু লবণ। মিষ্টি খাবারে একটু লবণ দিলে ভালো লাগে, সেজন্য দিলাম। আর আপনারা চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। আমি এতটুকুই দিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন ডিমটা আমি ময়দার সাথে মিশিয়ে নেব। আর এই ডোটা একটু শক্ত করে তৈরি করতে হবে। আর ডিমটাতে কিন্তু আমার ময়দাটা মাখানো হয় নাই, সেই জন্য আমি এখানে অল্প একটু কুসুম গরম পানি ব্যবহার করে ডোটা তৈরি করে নিলাম। আর এই যে ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন ঢেকে এটাকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম, তারপর ফিরে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটাই শক্ত। আর এই পিঠাটা তৈরি করতে গেলে ডোটাকে একটু শক্ত করেই তৈরি করে নিতে হবে, তাহলে পিঠাগুলো খুব সুন্দর করে বানানো যাবে। এখন আমি ডোটা দিয়ে বড় করে একটা রুটি বেলে নেব। আপনারা চাইলে এটা দিয়ে 2টা রুটি তৈরি করে তারপরে পিঠাগুলো তৈরি করতে পারেন। আমি বড় করে একটা রুটি বেলে নিলাম। এই যে রুটিটা আমার বেলা হয়ে গেছে। আর রুটিটা বেশি পাতলা করে বেললেই কিন্তু ভালো হবে, পিঠাগুলো ফুলকো ফুলকো হবে। আর এই যে এদিকে আমি ছুরি দিয়ে রুটিটাকে কেটে পিঠার শেপ দিয়ে নিয়েছি। অনেকে আবার এই পিঠাটা বিভিন্ন ডিজাইনের কাটার দিয়ে কেটে কেটে পিঠাটা তৈরি করে। ওই পিঠাগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমার কাছে তো ওই কাটারগুলা নেই, সেজন্য আমি ছুরি দিয়েই কেটে কেটে পিঠার শেপটা দিয়ে নিলাম। আর এই যে আমি কিভাবে পিঠার শেপটা দিয়েছি সেটা খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। আর খুবই সহজ। আর এই পিঠাটা খেতে অনেকই মজা। আমার ছোট ছেলে তো পিঠাটা যতবার বানাই ততবারই ও খেয়ে বলে আম্মু আবারও বানিয়ে দিবে। মানে ওর কাছে এই পিঠাটা অনেক বেশি ভালো লাগে। এখন পিঠাগুলো আমার সব রেডি হয়ে গেছে, এখন চলে যাব আমি ভাজতে। এখানে আমি তেল আগেই গরম বসিয়ে রেখেছি। আর তেলটা গরম হয়ে আসার পরেই পিঠাগুলো দিলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হবে। আর দেওয়ার কিছুক্ষণ পর পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। আর এটা কিন্তু অল্প আঁচে সময় ধরে পিঠাগুলো ভেজে নিতে হবে। আর এটা এমন একটা পিঠা শুধু যে ছোটরা পছন্দ করে তাই কিন্তু নয়, বড়রাও পছন্দ করে খাবে। একবার যদি এই পিঠাটা তৈরি করেন তাহলে দেখবেন বড় ছোট সবাই খুব পছন্দ করে খাবে। আর এদিকে কথা বলতে বলতে আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এরকম কালারটা হয়ে আসলেই কিন্তু পিঠাগুলোকে নামিয়ে নিতে হবে। কারণ হচ্ছে নামানোর পর পিঠাটা কিন্তু আরও একটু কালার হয়, সেজন্য এরকম অবস্থায় পিঠাগুলোকে নামিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন নামানোর পরে কতটা সুন্দর কালার এসেছে। আর আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।